অনেক কষ্ট হয়েছে। সংস্কারমুখী বর্তমান প্রেক্ষাপটে পরিবর্তন এসেছে পাসপোর্ট অফিসেও। বিভিন্ন দালাল চক্র ও মানুষের হয়রানি থেকে বাঁচতে চট্টগ্রাম মনসুরাবাদ বিভাগীয় পাসপোর্ট অফিসে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। প্রযুক্তির উন্নয়নেও সহজ হয়েছে গ্রাহকের কাজ। আমি ওই ইয়াতে কম্পিউটারে যে দিছি, আবেদন করছি অনলাইনে, তারপর ব্যাংকে টাকা জমা দিয়েছি আর নিতে আসছি। আমি ইউনিভার্সিটি ডিউটি রেজিস্টার কম্পিউটার রুমে, মানে ইয়াতে আর কি, ওই যারা অনলাইনে আবেদন করে গেটে, ইউনিভার্সিটি গেটে ওনাকে আবেদন করছি। আমি এখানে জমা দিয়ে গেছি, ওরা ফর্ম দিয়েছে টাকা জমা দিয়ে। আগের তুলনায় পরিবর্তন বলতে আমি কোনো হয়রানির শিকার হই নাই এ পর্যন্ত, যে আমি বলতে পারতেছি না আগের মতো নেই। আমি পরিবর্তন বলতে আগে একটু ঝামেলা হইতো পাসপোর্ট নেওয়ার সময় বা আবেদনপত্র জমা দেওয়ার সময়, অনেক গ্যাঞ্জাম ছিল, এদিকে যান ওইদিকে যান। আর এখন তো ধরেন সিরিয়াল অনুযায়ী, টোকেন অনুযায়ী নেওয়া হচ্ছে, তো অনেক সুবিধা আছে আগের থেকে। এটি পরিবর্তনটা হলো যে আগে হয়তো মনে করেন অনেক জটিল ছিল বলতে এখানে আসলে ভাই আপনি ওখানে যান, এই লাইনে যান, ওই লাইনে যান, এই ধরনের কিছু ছিল। এখন ওরকম কিছু নাই যে লাইন মতন আপনি যেতে হবে, সিরিয়াল মতোই দিচ্ছে। এই পরিবর্তনের পেছনে যিনি কাজ করছেন তার সাথেও কথা বলে জানতে পারি এখানে কি কি পরিবর্তন এসেছে। আসলে পরিবর্তন আমাদের একটা কন্টিনিউয়াস প্রসেস। এখানে আমি বর্তমান যে পরিবর্তন দেখছেন এর শুরুটা আসলে 5ই আগস্ট না, এটা আমি যোগদানের পরবর্তীতেই। যেন আমি যখন যোগদান করেছি, আপনি জানেন যে মনসুরাবাদ অফিসটি ব্যস্ত অফিস। এখানে প্রতিদিন প্রচুর সংখ্যক সেবা প্রার্থী আসেন পাসপোর্ট আবেদনপত্র জমা দেওয়া, পাসপোর্ট নেওয়া, অন্যান্য সার্ভিস। তো এখানে যেটা আমার দৃষ্টিতে প্রথম সমস্যা মনে হয়েছিল যে আমার যে পরিমাণ লোক এখানে আসেন সার্ভিস নেওয়ার জন্যে, তাদেরকে সুশৃঙ্খল সার্ভিস দেওয়ার ক্ষেত্রে একটা বাধা ছিল। সবগুলো লোক একসাথে এসে আমার কম্পাউন্ডে জমা হয়ে যেত, আমার এই বলরুমের যে মতো জায়গাটা, একসাথে গ্যাদারিংটা হতো। যখন ভিন্ন ভিন্ন সার্ভিসের মানুষ, কেউ পাসপোর্ট নিতে, কেউ দিতে, কেউ তথ্য জানতে একই জায়গায় এসে জমা হয়ে যেত, আসলে ধারণ ক্ষমতার থেকে অতিরিক্ত লোক একটু বিশৃঙ্খলা তৈরি হতো। তা আমি প্রথমে যেটা তখন চিন্তা করলাম যে আমার প্রথম শৃঙ্খলা যদি আমি আনতে না পারি, তাহলে আসলে মানুষের সমস্যা আমি বুঝতে পারবো না এবং সমাধানও করতে পারবো না, সুশৃঙ্খল সার্ভিস আমি দিতে পারবো না। তো বেসিক্যালি আমি 2023 সনের 26শে জুন যোগদান করেছি। জুলাই মাসটা আমি তেমন কোনো কাজ করতে পারিনি, বাট অবজারভেশনে ছিলাম। জুলাই মাস পুরোটাই অবজার্ভ করেছি সমস্যাটা কী, এখানে কী করলে এই সমস্যার সমাধান হবে। এবং অগাস্ট থেকেই মূলত আমি এখনকার যে শৃঙ্খলা আপনি দেখছেন এটা শুরু করছি অগাস্টে। এবং সেক্ষেত্রে আমার প্রথম টার্গেট ছিল যে আবেদনকারী ব্যতীত বাকি যারা আসবেন, ভিজিটর যারা আসবেন, তারা যেন অবশ্যই নাম ঠিকানা রেজিস্ট্রি এন্ট্রি করে কার কাছে যাবে এই সময় উল্লেখ করে আসেন। আমার উদ্দেশ্য ছিল দেখা যায় আসলে আমার অফিসে অ্যাপ্লিক্যান্ট ব্যতীত আর কী শ্রেণীর লোক কতটা আসতেছে। এছাড়া দালাল চক্র ঠেকাতে নিয়েছেন নানা হস্তক্ষেপ। না দেখেন, আসলে দালাল বলতে আমাদের প্রবলেম যেটা, অ্যাপ্লিকেন্টের সাথে যিনি আসেন আমরা তাকে চিনি না সত্যিকার অর্থে। একজন লোক সীতাকুণ্ড থেকে আসছে, একজন লোক হয়তো অনেক দূর থেকে আসছে, আমরা তো ওই লোককে চিনি। তার সাথে সে যখন বলে আমার ভাই বা বন্ধু, এটা তো আমাদের চেনার সুযোগ নেই। কিন্তু আমাদের একটা কাজ আমরা করেছি, ঠিক আছে আপনার ভাই বা বন্ধু উনি বাইরে জায়গা আছে, উনি বাইরে ওয়েট করুক, যেহেতু ওনার কাজ নেই। আর যদি ওনার কোনো কাজ থাকে, উনি কোন রুমে যাবে, কী তথ্য নেওয়ার জন্য যাবে, কার কাছে যাবে, উনি এন্ট্রি করে যাবে, আমার সমস্যা নেই। তো একজন লোক তো আপনার বারবার এন্ট্রি করে যেতে পারবে না, তো যেখানে এই প্রবণতা নাই। এখন এন্ট্রি করার সংখ্যা দিনে হয়তো 15-20 জন 30 জন আসে সর্বোচ্চ, এবং তারা রিয়েলি তথ্যের জন্য আসে, যে বিভিন্ন অবজেকশন থাকে সেগুলোর জন্য আসে। কিন্তু শুরুতে যখন আমি ধরেছিলাম তখন এটা 50 জন, 60 জন, 70 জন হতো, এবং এদের মধ্যে অনেকেই দেখা যাচ্ছে সপ্তাহে 1-2 আসছে। তখনই আমরা এগুলো মার্ক করছি, এবং তখন আমি এটা আমার অত হায়ার সাথে কথা বলছি, এবং প্লাস লোকাল ইন্টেলিজেন্স এজেন্সি যারা কাজ করেন তাদেরকে অনেকে জানাতাম যে ভাই আমার একজন লোক হয়তো সপ্তাহে 3 দিন আসছে, আপনার একটু খেয়াল রেখে। তো এর ফলে দেখা গেছে আসলে তারা একটা পর্যায়ে নাই হয়ে গেছে। এখন যেটা হচ্ছে, এখন অ্যাপ্লিক্যান্টও জানে যে এখানে অতিরিক্ত লোকের প্রয়োজন নাই, অ্যাপ্লিক্যান্ট একাই আসছেন, সে দস্তুর মতো আসছেন এবং তার সিরিয়াল অনুযায়ী সে কাজ করে যাচ্ছে। আর ভিতরের ব্যাপারে বলবো যে আমি একেবারে জয়েনিংয়ের প্রথম দিন থেকে আমি ব্রোকারকে ভিতরে কখনো অ্যালাউ করিনি, কখনোর জন্যই না। বাইরের দোকানপাটে ফর্ম পূরণ করছে, এটা আসলে আমার নিয়ন্ত্রণাধীনও না, আর এইখানে আমার কিছু বলার সুযোগও নেই, কারণ সব মানুষ ফর্ম পূরণ করতে পারেও না। এখন কোনো লোকটা নিজে যিনি ফর্মটা পূরণ করতে পারেন না, তিনি যদি কম্পিউটার দোকানে 100 টাকা 200 টাকা ফর্ম পূরণ করে নেয়, এটা তো ভাই আমার বলার কিছু নাই এখানে। আমি যেটা চেষ্টা করি যাতে কোনো ব্যক্তি আমার প্রেমিসে বা আমার অফিসের সারাউন্ডিংসে কোনো ব্যক্তির কোনো সমস্যা না হয় এবং অতিরিক্ত কোনো লোক না ঢুকতে পারে না। আসলে দেখেন, পাসপোর্ট দালালে আগে দেওয়া পরে দেওয়ার সুযোগই নাই অ্যাকচুয়ালি। পাসপোর্ট ইস্যু প্রক্রিয়াটা কী হয়, যার পুলিশ রিপোর্ট প্রয়োজন হয় তার পুলিশ রিপোর্টে যায়, রিপোর্ট আসা সাপেক্ষে হতো,
জাস্ট মানে পুলিশ শিওর ওয়েভ হওয়ার আগ পর্যন্ত। যার ক্ষেত্রে পুলিশ শিওর প্রয়োজন ছিল না তার ক্ষেত্রে আপনার যে এন্ট্রি হচ্ছে ডাটা এন্ট্রি হওয়ার পরে নির্দিষ্ট স্ল্যাব অনুযায়ী হয়ে যেত। এটা তো সুপার এক্সপ্রেস, এক্সপ্রেস, রেগুলার 3টা ক্যাটাগরি অনুযায়ী একটা টাইম ফ্রেম অফ করা, আমার সফটওয়্যার সিস্টেমে টাইম ফ্রেম বাঁধে দেওয়া। আপনি চাইলে ওই টাইম ফ্রেমে আগে প্রিন্ট হবে না, চাইলেও ওর পরে যাবে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, কিন্তু ছোট বড় এই সংস্কারে গ্রাহকদের যেমন বেড়েছে সুযোগ সুবিধা, ঠিক তেমনি রয়েছে পরিচালকদের দায়িত্ববোধ। শিশির আজাদ, চট্টগ্রাম পোস্ট।